আসসালামু আলাইকুম। এখন আমরা পড়ব রাইট ফ্রম অফ ভার্বের 1 নম্বর কৌশল। কৌশল 1, মোড টু ডু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মোড টু ডু হলো মডাল ভার্ব, টু হলো টু, আর ডো হচ্ছে ডো ডাজ ডিড। মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। এগুলো হলো মডাল ভার্ব। মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মোডো টু এইগুলোর পরে শব্দের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মডেল ভার্ব এর উদাহরণ: হি ক্যান। এখানে ক্যানটা হলো মডেল ভার্ব। আমরা কি জানি, মোড টু ডু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো হচ্ছে মডেল ভার্ব। তো মডেল ভার্বের পরে সবসময় কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে কি ভার্বে কি দেওয়া আছে? ডিড। ডিডটা হলো ভার্বের পাস্ট ফর্ম। এখন ডিডের প্রেজেন্ট ফর্ম হলো ডো, তাহলে এখানে আমরা ডো দিব। এরপর দ্বিতীয় নিয়ম হচ্ছে টু থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। উদাহরণ হচ্ছে আই ওয়ান্ট টু। যখনই টু পাবো, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্বটা কি দেওয়া আছে? ওয়েন্ট। ওয়েন্টটা হলো ভার্বের পাস্ট ফর্ম। ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। সবসময় টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডো ডাজ ডিড থাকলেও সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে কি আছে? ডাজ। ডাজ থাকলে কি সবসময় ডাজের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্বটা কি দেওয়া আছে? ওয়েন্ট। এখানে বসে হয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে, তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হলো গো। মডাল ভার্ব টু, ডো ডাজ ডিড এই সবগুলোর পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এখন আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় কৌশল। ডেঞ্জারাস থাকলে এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ডেঞ্জারাস হলো ডি দিয়ে ডেইলি, এ দিয়ে অলওয়েজ, এন দিয়ে নর্মালি, জি দিয়ে জেনারেলি, আর দিয়ে ই দিয়ে এভরিডে, আর দিয়ে রেগুলারলি, ও দিয়ে অফেন, ইউ দিয়ে ইউজুয়ালি। ডেঞ্জারাস মানে এই শব্দগুলো থাকলে এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যে উদাহরণ: আই অলওয়েজ। অলওয়েজ যদি কোনো কোথাও থাকে তাহলে এদের পরে সাবজেক্ট ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। এই যে এখানে অলওয়েজ থাকলে এই শব্দটি ছিল, অলওয়েজ থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। এখানে ভার্বটা কি? ওয়েন্ট। ওয়েন্ট অলওয়েজের পরে সবসময় ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে, এই জন্য ওয়েন্টটা ভার্বের প্রেজেন্ট ফর্মে হয়ে গো হবে। 2 নম্বর, উই অফেন। অফেন থাকলে কি? অফেন থাকলেও সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে ভার্বটা আছে ভিজিটেড। ভিজিটেডটা ভার্বের পাস্ট ফর্মে আছে। এই ভিজিটেডের প্রেজেন্ট ফর্ম হলো ভিজিট। 3 নম্বর হলো দে জেনারেলি। জেনারেলি শব্দটাও, এই শব্দটার শেষেও সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এখানে 8 আছে, এটা হলো ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো 8 এর ইট। এখন আমরা পড়ব রাইট ফর্ম অফ ভার্বের তৃতীয় কৌশল। আই, উই, ইউ, দে, প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্ট হলে এদের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দ্য বয়েজ, বয়েসের শেষে এস আছে মানে সাবজেক্টটা প্লুরাল।
তো প্লুরাল সাবজেক্ট হলে কি হবে, ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। তো এখানে ভার্বটা আছে কি পাস্ট ফর্মে, তাহলে এটারে কি করতে হইব, প্রেজেন্ট ফর্মে করতে হইব। তো প্লেডের প্রেজেন্ট ফর্ম কি, প্লে। আই আই ওই ইউ দে, এই সাবজেক্টগুলো থাকলেও কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কি এখানে আই আছে, এখানে আই আছে, আই থাকলে কি ভার্বটা প্রেজেন্ট ফর্মে হবে। এখানে ভার্বটা কি দেওয়া আছে, লিভড। লিভ না হয়ে এটা পাস্ট ফর্মে আছে, এটা হবে হইছে লিভ, প্রেজেন্ট ফর্মে লিভ হবে।